আর আমাকে গরমে রাখতে মনে করে গরমে রাখতে ইয়ে তো হ্যাঁ ওই থেকে আইতেছি জানা নেই নাম বউ বিয়ে করে বাইরে যেতেছি। এইভাবে বিয়ে করলি? এই কাউরে কিছু জানালি না? বন্ধু বান্ধবরাও কিছু বললি না? শোনো বন্ধু, এখন এসে ডিজিটাল যুগ আর মানুষ সব হয়ে গেছে ডিজিটাল। এই ডিজিটাল যুগে আইসা মনে করছি কি ফেসবুকে পরিচয় হয়েছে, তারপর দেখা করতে গেছি, তারপর দুজনের পরিচয় হয়ে গেছে গা, মানে পরিচয় মানে কি পছন্দ হয়ে গেছে গা, পছন্দের মাধ্যমে বিয়ে হয়ে গেছে গা, বিয়ে করে এখন বউ হয়ে বাড়ি করছে। যাই বলিস দোস্ত, এই তোর বিয়ের সিস্টেমটা কিন্তু আমার একদমই ভালো লাগে নাই। তোরে বোকা ডিজিটাল কায়দা অ্যান্ড্রয়েড বউ বিয়ে করে লয়া পেলাম। তা তো দেখাই বুঝতে পারতাছি। শোন দোস্ত, আমার বউ হইছে এই গ্রামের লেটেস্ট ভার্সনের অ্যান্ড্রয়েড বউ, এটা না আগের যুগের অ্যানালগ বউ নাই। এই দোস্ত, তা ভাবির সাথে পরিচয় করাই দিবি না? যা বেবে, এই পরিচয় হোক, এই হচ্ছে আমার বন্ধু। আসসালামু আলাইকুম ভাবি। তোমার ডাউনলোড স্পিডটা যেন কত? দোস্ত, এই ভাবি এইটা আবার কি কয়? ও তুমি বুঝবা না, এটা ডিজিটাল ভার্সন। চলো শোনা, বাড়ি যাই, ফলো মি বেবি, চলো। ডিজিটাল ভার্সনে অ্যান্ড্রয়েড বউ বিয়ে করে আনছে। দেহি কয়দিন যাক, তারপরে বুঝবা ঠেলা। মা আই পিঙ্কি আর দেখে টাকা লইছি। বাবু এদিকে আসো। এই যে আম্মা, এটা কি কারে ধরে নিয়ে? এটা কেডা? এইটা তোমার বৌমা। জানা নাই, শোনো নাই, তুই তারে কোন থেকে ধরে নিয়ে এসে করতেছিস তোমার বৌমা? হ্যাঁ, আর কি কয়, আমি তো বিয়ে করছি। মাশাআল্লাহ, ভাবি তো মেলা সুন্দর। ভাবির কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। এই আমার সালাম করো। হাই মা। সি 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 সি, নতুন বউ লাশ সরের মাথা একবারে খাইছে। সি ভাইজান, ভাবি যে সুন্দর, আমি কিন্তু ভাবির এনে টিকটক বানাবো, দেখবা একদিনের ভিতরে আমাদের ফ্যান ফলোয়ার বাইরে যাবো। চলো ভাবি, তোমার এই বিয়ের ড্রেসে আমরা একটা টিকটক বানাই ফেলি। কি জামানা আইলো রে, নতুন বউ পায়ে হাত দিয়ে সালাম করা বাদ দিয়ে সুমা দেয়। সি 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 সি, আবার টিকটক বানাবে যাইতেছে। আল্লাহ রে, কি করবো? হ্যালো গাইস, এই হচ্ছে আমার নতুন শ্বশুর বাড়ি। এখানকার পরিবেশ অত্যন্ত মনোরম, অনেক সুন্দর। আর এই হচ্ছে আমার সুইট ননদিনী, খুব ভালো একটা মেয়ে। আমার শ্বশুর বাড়ি আসতে হলো রূপগঞ্জ থেকে 5 মিনিটের পথ, কাঞ্চন ব্রিজ থেকে। তোমাদের সবার দাওয়াত রইলো, তোমরা আসবে। এখন রাখি, বাই বাই বাই। ভাবি, তুমি না কইলা এটা তোমার নতুন শ্বশুর বাড়ি? তাইলে কি তুমি আগে বিয়ে করছিলা? ধুর পাবে, এইটা তো কথার কথা বললাম। আর তাছাড়া তোমাদের বাড়িতে আমি নতুনই আসছি, তাই তো বললাম। আমি তো ভাবলাম তুমি আগে মনে হয় লাইভের সামনে জিজ্ঞেস করো নাই তো আবার। না না ভাবি, একটা কথা বলি, তুমি যেইভাবে লাইভে আইসা ঠিকানা বললা, এটাতে কিন্তু আমাকে বিপদ হইতে পারে। উড়ি আমার সুইট ননদিনী, তোমার মাথায় এত বুদ্ধি। এখন চলো আমরা বাসায় যাই। হ্যাঁ, আরে তুমি এরকম অস্থির হয়েছো কেন? আমি মাত্র আসছি, সব কিছু আমি রেডি করবো, তোমার টেনশন করার কোনো দরকার নেই। সময় মতো আমি তোমাকে সব আপডেট দিয়ে দেবো, ঠিক আছে বাবু? কালো কতগুলা আমার বিএফ এর সাথে। হ্যাঁ, বিয়ে মানে? বিএফ মানে আমার বয়ফ্রেন্ড। তা আমি তোমার স্বামী। আশ্চর্য, আমি কি অস্বীকার করছি তুমি আমার স্বামী না? না মানে আমি স্বামী হিসাবে থাকা সত্ত্বেও তুমি কোনো বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে পারো না, এটা আমার অর্ডার। আর যদি তুমি না থাকো? হ্যাঁ, না থাকি মানে সময় হলে বুঝবে। সময় নেই বুঝুন। আচ্ছা তার সময় নেই বুঝুন। আরে কি ব্যাপার, তুমি এখানে শুচ্ছ কেন? কি হয়েছে? কি? আমি একা ঘুমাতে অভ্যস্ত, তুমি নিচে ঘুমাবে, আমি উপরে ঘুমাবো, বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা মানে কি? এইটা মানে তুমি ওখানে ঘুমাবে আর আমি এখানে ঘুমাবো। আমি অশান্তি একদম পছন্দ করি না। যাও তুমি এবার নিচে যাও, যাও তুমি বালিশ নিয়ে যাও। তুমি বালিশ নিয়ে তোমার নিচে যাও।
একদম খাটের কাছে আসবে না, ওখানে তুমি শুয়ে থাকবে। এই, তুমি উপরে কেন উঠো? মশার কামড় থেকে নিতে হবে। ও বাজান, তোর কি হয়েছে? না আমার কিছু হয় না। কিছু হয় নাই মানে? সন্তানের কিছু হইলে মায়ের আগে বুঝে। মা তুমি কোনো চিন্তা করো না, আমার কিছুই হয় না। আমার মনে হয় কি, এই বিয়েটা করা তার উচিত হয় না। শেফালির এই বিয়ে করা তার উচিত ছিল। যা আবার হয়েছে, দেখি কি করা যায়। চল বাজান, ঘরে চল, তোর খাওয়ান দিই। চল, আমি তোর খাওয়াই দিব না, মুখে দুটো আয়। উফ, আচ্ছা ভাইজান, তুমি সত্যি করে কত, তুমি কি আসলে এই ভাবিরে বিয়ে করছিলা? না, ওরা আমি বিয়ে করি না। ওর সাথে আমার ফেসবুকে পরিচয়। ও আমার কইছে আমার জন্য কি ও বাড়ি থেকে বেরিয়ে করছে। বাহ, আর তুমি তারে বিশ্বাস করে আমার বাড়িতে নিয়ে আসলা না? কিরে দোস্ত, আমার অ্যান্ড্রয়েড ভার্সনের ডিজিটাল ভাবিটা কই? মিজান ভাই, তুমি আর উল্টাপাল্টা কথা বলে ভাইজানের মন খারাপ করে দিও না তো। এমনিই ভাইজানের মন অনেক খারাপ। আমার সব শেষ হয়ে গেছে বন্ধু, সব শেষ। শোন দোস্ত, আরে এত চিন্তা করিস না, তোকে কিছু হয় নাই এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর। আরে বাইসে থাকলে টাকা পয়সা একদিন ইনকাম করতে পারবি। শেফালিকে আমি মাফ করবো, মাফ করবো। শেফালি যদি শোনে যে আমার কাছে মানে এই ধরনের ঘটনা ঘটছে, তাহলে তো মাইনে নেবো না কোনটি। তুমি তারে ভালোবাসো নাই, সে তোমার কথা মনে রাখবো কিসের জন্য? হ্যাঁ, ভুল করছি মা, পাপের পাশে তো পাইতো না। লোভ লোভ, ওই যে ফেসবুকে পরিচয় হয়েছে, সুন্দর মেয়ে, পরিষ্কার মেয়ে, চামড়া ধলা, ওই আর দেখা আমি পাগল হয়ে গেছি। পাঁচ অমনি আর বিয়ে করে নিয়েছি, আসলে বিয়ে করি নাই। ওটা ছিল নাটক এক ধরনের। দোস্ত, তোর জন্য শেফালি এখনো অপেক্ষা করতেছে। হ্যাঁ সত্যি, সত্যি কইতাছি। তো সবাই তো ও ভাইবা নিবে আমি বিয়ে করছি, আর আমি বিয়ে করছি মানে না না, আমি কিন্তু বিয়ে করি না বন্ধু, বিশ্বাস কর। ও খালি আমার সাথে নাটক করছে, কয় আগে তোমাকে বাড়ি যাবো, বাড়িতে তোমাকে বাড়িটা দেখো, তারপরে বিয়ের ব্যাপারটা করে আসছে। শোন দোস্ত, শেফালির সাথে আমার কথা হয়েছে, তুই কোনো চিন্তা করিস না, ও এখনো তোর জন্যই অপেক্ষা করতেছে। মা শেফালি আমার জন্য অপেক্ষা করতেছে, তার মানে আমার মতো মাফ করে দিছে না? মাফ করে দিছে না? মাফ করে দিছে মা। মা শেফালি আমার বিয়ে করবো, আমার বাইরে নিব। মা আমি আমি আজকে থেকে কথা দিলাম, বিনা প্রয়োজনে ফেসবুক আর চালাম না। এই যে সবার সামনে কাম নিয়ে উদ্বোস করতেছি, এই যে কাম ছাড়া ফেসবুক এলাও নাই।